ঘড়িতে সন্ধ্যে 7টা, রবিবার। আমি লবঙ্গ আপনাদের সঙ্গে রয়েছি ভয়েস অফ লবঙ্গতে আরও একটি নতুন পডকাস্ট নিয়ে। আজকের মূল অডিও পডকাস্টটিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনারাও আমাকে লেখা পাঠাতে চান, সেটা হতে পারে কোনো ছোট গল্প বা কবিতা, তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে। অবশ্যই আপনার লেখার শিরোনাম, আপনার নাম বা লেখকের নাম সেটা অবশ্যই উল্লেখ করবেন। এবং দ্বিতীয়ত, আমাদের চ্যানেলে একটা সিরিজ চলে আনন্দ কথা, যেখানে আপনার জীবনের কোনো একটা বিশেষ আনন্দের ঘটনার কথা আপনি আমাকে লিখে পাঠান এবং আমি সেটা আপনার ভাষায় তুলে ধরি মানুষের কাছে এক টুকরো আনন্দের খোঁজে। যদি আনন্দ কথার জন্য লেখা পাঠাতে চান, তাহলে বলবো আপনার নাম এবং কোথা থেকে লিখছেন সেইটা উল্লেখ করে আপনার জীবনের সেই বিশেষ আনন্দের ঘটনার কথা লিখে আমাকে মেল করে দিতে পারেন। আপনার লেখা আমার কাছে চলে আসলেই আমি সেটা নিয়ে কাজ করা শুরু করতে পারি। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের ডে টু ডে ছোটো ছোটো আপডেটস আমরা সেখানে আপলোড করি। আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন, ভালো লাগলে সঙ্গে থাকবেন। চলে যাব মূল পর্বে, সঙ্গে থাকুন। জরায়ুর ঘোর অন্ধকার কাটিয়ে পৃথিবীর আলো দেখলাম যেদিন, আমার নাম ঘোষিত হলো কমলা। সবাই বলল ঘরে লক্ষ্মী এসেছে। শঙ্খধ্বনি উলুধ্বনির উষ্ণ আলিঙ্গনে আতুর ছাড়লাম আমি। 1 মাসের মধ্যেই বাবা বিদায় জানালেন পৃথিবীকে। অর্থকষ্ট গ্রাস করলো পরিবারকে, আর আমি হলাম লক্ষ্মী ছাড়া। বড় হয়ে বুঝলাম, আর যাই হোক আমি কমলা নই। শ্যামলা গড়ন নিয়ে কেউ কমলা হয়? রূপ নেই যখন, গুণও থাকবে না, এই তো স্বাভাবিক। নিজেকে প্রমাণের উদ্দেশ্যে ঘর ছাড়লাম, পাড়ি দিলাম ভিন রাজ্যে। এ কি ভিন রাজ্য নাকি নৈরাজ্য? মানুষ কোথা, শুধুই যে নরখাদক। নারায়ণের ভবিষ্যৎবাণীকে মিথ্যা করে বস্ত্রহরণ হলো কমলার। নরখাদকরা ছিঁড়ে খেলো তাকে। হা ভগবান, এ কি অধর্ম নয়? নয় ধর্মের গ্লানি? কোথা তুমি উদাসীন ভগবান? তোমার বিশ্বাসের মর্যাদা তুমিই যে রাখতে পারলে না। মিথ্যা বলবো না, 2 হাত ভরে আশীর্বাদ করেছো আমাকে। আজ তোমার আশীর্বাদেই তো আমি মানুষের কাছে ঘৃণার পাত্রী। সংসার সুখ ভাগ্যে নেই, তোমার আশীর্বাদেই আমি আজ সন্তান হারা। স্বামীর ঘরের অলক্ষ্মী আমি। হা অন্তর্যামী, নিজের অস্তিত্ব রক্ষার লড়াই, এ কি অধর্ম? এ জন্মে আর কমলা হওয়া হলো না। রোজ সকালে নতুন জীবন পাই, সার্সির ফাঁক দিয়ে আলো আসে ঠিকই, তবে জীবনটা জরায়ুর অন্ধকার। যদি পুনর্জন্ম বলে সত্যি কিছু হয়, তবে কমলাই হতে চাই।
এই জন্মে আমি কলঙ্কিনী সুখী। হায় ঈশ্বর, তোমার বিচারই আমার আশীর্বাদ। তবে এখন যে তা অসহনীয়, তা হবে নাই বা কেন? ভাগ্যেও তো আমি কলঙ্কিনী। তবে সেই কলঙ্ককে আঁকড়েই মাটির সাথে মিশে যাই। হঠাৎ সব নিশ্চুপ, কালিমা লিপ্ত হলো কলম, কাগজ, ঝরে পড়ল ফুল, শুকিয়ে গেল তারা। কালিমা লিপ্ত কলঙ্কিনী বিসর্জন দিল জরায়ুর অন্ধকারে।